আল্লাহর বান্দা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দুইজন সফরে যাইতেন। সফর করতে করতে গিয়া দেখে জঙ্গলার কিনারায় খাড়া হয়ে গেলেন। এইবার দেখা যায় আল্লাহর বান্দা যখন জঙ্গলায় খাড়া হয়ে গেলেন, দেখা যায় একজন আল্লাহর বান্দা কাঠ কাটে। কাঠ এই কাঠ কাটিয়া সংসার চালায়, কিন্তু আল্লাহর বান্দা কাঠ কাটে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, ও আল্লাহর বান্দা এখানে তুমি কি করো? দেখে বলে, আমি এখানে কাঠ কাটবো। বলে, কাঠ তুমি কাটি কি করো? বলে, কাঠ কাটি আমি সংসার চালাই। বলে, এই কাঠ কাটবা সংসার চালাবা, ঠিক আছে, এখন আমাদের আসরের নামাজের টাইম, এখন নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহর বান্দা এই কাঠুরিয়া বললেন, আমি কাঠ কাটি সংসার চালাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন আসরের নামাজের টাইম, এখন নামাজ আদায় করে নেই। বলে, হ্যাঁ নামাজ আদায় করার দরকার। বলে, ভাইজান পানি কোথায় পাওয়া যাবে? বলে, পানি কি করবেন? কাঠুরিয়া বলে, আপনি পানি কি করবেন? বলে, পানি দিয়ে আমরা ওযু বানাবো। কাঠুরিয়া ডেকে বলে, হুজুর আবার জানামতে মুসলমান কখনোই ওযু ছাড়া থাকতে পারে না। এর ভাইজান এই কথা বলার সঙ্গে শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত কম আল্লাহর ওলি নয়, জঙ্গলে কাঠ কাটে। আল্লাহ রাসূল ওলি অলটা মুদ্র হালত থাকতে হয় এমন সুন্দর পছন্দের কথা বললেন। এইবার দুইজন নামাজ আদায় করবেন, কিন্তু ডাক দিয়ে বলে, আজকের ইমামতিটা কাঠুরিয়া দেওয়া হবে। কাঠুরিয়া বলে, না আমি করে ইমামতি করতে পারবো না, আমি মূর্খ মানুষ। এবার জনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে বললেন, না তুমি আজকের ইমামতি করবা। জোর করে যখন ইমামতি দেওয়া হয়, আল্লাহর বান্দা ইমামতে চলে গেলেন। আসর নামাজ এ বান্দা যখন বান্দার নামাজ শুরু হয়ে যায়, রুকু যাওয়ার পর আল্লাহর বান্দা 2-4 মিনিট খবর নাই। আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাকের গোলামি করার জন্য, নাকি বলেন? আল্লাহ পাকের গোলামি করতে হবে। ভূমিকায় যাব না, আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সে বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, আমলে সালেহ করে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিব বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। মুমিনরা এমন ভাবে থাকবে, মুমিন কখনো যা ইচ্ছা তাই বলতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না, যা ইচ্ছা তাই খেতে পারে না, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে। মুমিন খাঁটি বান্দা, তারা খুব সতর্ক চলবে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটাই তাদের জন্য কষ্ট জায়গা। আল্লাহওয়ালা হতে কোনো শর্ত লাগে না, একটা শর্ত মাত্র লাগে। কয়টা শর্ত? কথা বলেন। আপনারা কথা বলতেছেন না, সবাই কথা বলেন। চেয়ারে তো এদিকে সবাই ভর্তি হয়েছেন, সামনে কি? আপনারা মেহেরবানি সামনে আসেন, মুরব্বীরা চেয়ারে থাকে। একটা শর্ত, দাওরা হাদিস লাগে না, মুফতি মুহাদ্দিস হতে হয় না। সেই শর্তটা হলো গুনার কাম ছেড়ে দাও, গুনাহের কাম ছেড়ে দাও, তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারো। তাহলে শর্ত এটা নয় তুমি মুহাদ্দিস হও, মুফতি হও, দাওরা হাদিস পাস করতে হবে। শর্ত হলো তুমি গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহ ওয়ালা হয়ে কবরে যেতে পারো। এই জন্যই তো হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন,
আদ-দুনিয়া সিজনুল মুমিন, পক্ষান্তর নবী আবার বলেন জান্নাতুল কাফির। যারা বেঈমান মুমিন না, এই দুনিয়াটা তাদের জন্য বেহেশত। তারা যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই খাবে, যা ইচ্ছা তাই করবে, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে। একজন খাঁটি মুমিন যা ইচ্ছা তাই বলতে, যা ইচ্ছা তাই করতে, যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে, যা ইচ্ছা তাই খেতে পারবে। আপনার মনোযোগ দিয়া কথা শুনবেন, মোবাইল সেটগুলো বন্ধ রাখবেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খাঁটি মুসলমান হও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই স্লোগানটা জোরে দিতে হবে। আপনারা আল্লাহর জন্য স্লোগান দেবেন, আল্লাহু আকবার জোরে বলবেন। যতবার তেলাওয়াত হবে আল্লাহু আকবার বললেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। এবার দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা খাঁটি ইমানদার হও, তুমি ঈমান আনো এবং তাকওয়া অর্জন করো। আরে বান্দা মুসলমান না হয়ে কবরে আসবে না, তার মানে মুসলমান হইতে দেরি করবা না। এরে ইমানদার ভালো করে শুনে নাও, পাক্কা ইমানদার হয়ে কবরে আসো। ইমানদার না হওয়া পর্যন্ত তুমি কবরে আসিও না। এ বান্দা আল্লাহর ওলি হতে টাইটেল পাস করা লাগবে না। এ বান্দা আল্লাহর ওলি হতে মিশকাত লাগে না। আল্লাহর ওলি হতে রে বান্দা তোমার দাওরা হাদিস লাগবে না। এরে মুসলমান ইমানদার, ও ইমানদার ভালো করে শুনে নাও, দাওরা হাদিস পড়া সহজ। ও মুসলমান ইফতা ক্লাস পড়ে মুক্তি হওয়া সহজ। এর মুসলমান কামিল টাইটেল পড়া সহজ, মেট্রিক পাস করা সহজ, কিন্তু মুসলমান খাঁটি ইমানদার হওয়া সহজ নয়। এ মুসলমান যুবক ভালো করে শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলে, বান্দা যদি ইমানদার হয়ে যাও, যদি তুমি খাঁটি মুসলমান হয়ে যাও, তোমার কোনো চিন্তা নেই, টেনশন নাই। আল্লাহর হাবিব বলেন, তোমরা খাঁটি ইমানদার হও। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। একজন ইমানদার যা ইচ্ছা তাই করতে পারে না, তার মানে হলো একজন ইমানদার চুরি করতে পারে না, একজন ইমানদার চুরি করতে পারে না, চুরি ডাকাতি খুন খারাপি করতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না। একজন ইমানদার যা ইচ্ছা তাই বলতে পারবে না, তার মানে হলো কি ওই ইমানদার গালি দিতে পারবে না, ইমানদার কোনোদিন গালিগালাজ করতে পারবে না, ইমানদার কখনোই মানুষকে খারাপ ভাষায় কথা বলতে পারবে না, ইমানদার গীবত করতে পারে না, ইমানদার কোনোদিন মানুষের ক্ষতি করবে না, ইমানদার যেদিকে ইচ্ছা সেদিকে যাইতে পারবে না, ইমানদার অন্যায় কাজে কখনোই যাবে না রে ভাই, ইমানদার কখনোই অন্যায় কাজে যাবে না, ছেলে বাহারের দিকে যাবে না, কারো ক্ষতি করার জন্য যাবে না, ইমানদার যা ইচ্ছা তাই খেতে পারবে না, তার মানে কি ইমানদার সুদ খাইতে পারে না, ইমানদার কোনোদিন ঘুষ খাইতে পারে না। তাহলে কি বোঝা গেল ভাই,
একজন ইমানদার এমনই ভাবে চলা দরকার, খুব সাবধানে চলতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমাকে পেতে চাও, আমার মোলাকাত চাও, তাহলে তুমি সাবধানে চলাফেরা করবা, জিহ্বাটা হেফাজত করবা, চোখগুলা তুমি হেফাজত করবা, কানগুলা তুমি হেফাজত করবা, এর বান্দা পাগুলা হেফাজত করবা। দুটো হাত আমি আল্লাহ দিলাম, দুটো হাত তুমি হেফাজত করবা। এ মুসলমান ইমানদার, তুমি যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারবো রে মুসলমান ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা তুমি যদি ইমানদার হতে চাও, তাহলে গুনার কাজ ছেড়ে দাও। গুনার কাজ যদি ছেড়ে দাও, তাহলে আমার ওলি হতে পারবা। আল্লামা আলিপুরি সাহেবের জবান থেকে শোনা কথা, যেই ব্যক্তি 5টা আমল ধারাবাহিকভাবে করবে, কয়টা আমল করবে? জোরে বলেন, কয়টা? ধারাবাহিক 5টা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বানায় নেবেন। কি বানায় নেবেন? জোরে বলেন, কি বানায় নেবেন? ওলি বানায় নেবেন। এরে মুসলমান ভাই, সিরিয়াল ধরে একটু গণনা করবেন। 1 নাম্বার কথা হলো, 5টা আমল ধারাবাহিক ভাবে করতে হবে। কিছু করবে কিছু করবে না তা না, 5টা আমলই করা লাগবে। 1 নাম্বার আমল, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও। 1 নাম্বার আমল, সমস্ত গুনাহের কাজ ছেড়ে দেওয়া লাগবে। 2 নাম্বার আমল হলো, ও মুসলমান যুবক, 2 নাম্বার আমল হলো সমস্ত ফরজ আমলগুলা করা লাগবে। ফরজ তুমি একটা করবা আর একটা করবা না, তা হবে না। ফরজ তোমার সমস্ত ফরজ আমল করা লাগবে। 3 নাম্বারে সমস্ত ওয়াজিব আমলগুলা করা লাগবে। ওয়াজিব তুমি একটা করবা আর একটা করবা না, তা হবে না রে বান্দা। ফরজ তোমার, ওয়াজিবগুলা সব করতে হবে। 4 নাম্বারে তোমার সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা লাগবে। এরপরে 5 নাম্বার, সুন্নতে যায় তাও নফল মুস্তাহাবের আমল করবা। এর মুসলমান, কথা তো অনেক রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলে, বান্দা ভালো করে শুনে নাও। 1 নাম্বার, তুমি গুনাহ কাম করবা না, চোখ দিয়ে গুনাহ করবা না, জবান দ্বারা কোনো গুনাহ করবা না, হাত দ্বারা কোনো গুনাহ করবা না, অন্তর দ্বারা কোনো গুনাহ করবা না। এর মুসলমান ইমানদার, গুনার কাম করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যাইতে পারবা। 5টা আমল ধারাবাহিকভাবে করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু হিসাবে কবুল করবেন। আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দেবেন। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এর মুসলমান ইমানদার, ভালো করে শুনে নাও। তোমরা যদি গুনার কাজ ছেড়ে দাও, তাহলে তোমরা অনেক কামেল হয়ে যাবা। ও মুসলমান, কোনো গুনার কাজ করা চলবে না। আল্লাহর বান্দি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই খাদেমকে বললেন, রে খাদেম, আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব, তখন তুমি 4টা গুণওয়ালা লোক দেখবা। 4 গুণওয়ালা মানুষ যদি পাও, তাহলে আমার জানাজার ইমামতি তার দ্বারা হবে। আর যদি 4 গুণওয়ালা না পাও, তাহলে আমার লাশ বিনা জানাজায় তুমি দাফন করে দিয়ে দিবা। এর মুসলমান ইমানদার, ভালো করে শুনে দাও। ওই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে বলছি, খাদেম বলে, হুজুর কি কি 4 গুণ লাগবে? বলে, 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ, জীবনে বান্দার তাকবীর উলা ছোটে নাই। কি ছোটে নাই? তাকবীর উলা। তাকবীর উলা কারে করে ভাই? মসজিদে যাবেন নামাজের জন্য,
যাওয়ার পর ইমাম সাহেব জামাত যখন শুরু হয়ে যাবে, জামাত হয়ে গেল, ইমাম সাহেব বলবেন আল্লাহু আকবার, আপনিও সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহু আকবার। এটাই হলো তাকবীরুল্লাহ। কিন্তু এমন বুজুর্গ ভাই পাওয়া যায় পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে তাকবীরুল্লাহ গেল গা। কথা বলেন। এরপরে শুধু তাই না, আর একদল আবার আছে ফস 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 করে নিয়ত করে। কি আছে এরকম? নিয়ত করে ঠোঁটে। আর ভাই আল্লাহর সম্পর্ক তোমার ঠোঁটে তো নিয়তের সম্পর্ক, নিয়ত হলো কলবের সঙ্গে। জোহরের অর্থ আপনি রওনা করছেন, জোহরের অর্থ আসরের নামাজ পড়বেন, জোহরের অর্থ কোন নামাজ? জোহরের নামাজই তো পড়বেন, বাস নিয়ত হয়ে গেছে। আপনার ভিন্ন আর কোনো নিয়ত করার কোনো দরকার নেই। নিয়ত তো আপনার কলব দিয়ে হলো আমি জোহরের নামাজ আদায় করবো, ঠিক কিনা জোরে বলেন। তাহলে 1 নাম্বার তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নাম্বার ওই বান্দার তাহাজ্জুদ ছুটে নাই। 3 নাম্বার কোনো বেগানা মহিলার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। 3 নাম্বার আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। এই 4টা গুণ যার কাছে তুমি পাবা রে খাদেম, এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজার ইমাম হয়ে যাবে। অপাত হয়ে গেল, আল্লাহর বান্দা চলে গেল, এবার খাদেম জানাজার মাঠে। লক্ষ লক্ষ লোক হাজির হয়ে গেল রে ভাই। হাজির হওয়ার পর এইবার এলাম দিয়ে দিল খাদেম, বললেন ওলামায়ে ইকরাম, সাধারণ মানুষ, আমার শায়েখ কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, 4 গুণ ব্যক্তি যদি পাও তারা তারা জানাজার হবে, 4 গুণ ব্যক্তি না পালে বিনা জানাজায় না মাটি হয়ে যাবে। এইবার ভাইজান খোঁজা খুঁজে আরম্ভ হলো, না না 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া যায় না, পাওয়া যায় না। এইবার জানাজার কিন্তু হচ্ছে না, লাশ নিয়ে আবার কবরে রওনা করবে। এমন টাইমে এক কোণা থেকে এক আল্লাহর বান্দা, আলেম না রে ভাই, আলেম না, সাধারণ মানুষ, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি এগিয়ে আসলেন। আবার পর ডেকে বলে, রাখো আমি জানাজা পড়ে দেব। এইবার কুতুবউদ্দিন কাকি মাথার পুষ্টা খোলাইয়া আলতামাস রহমাতুল্লাহ বলে, আল্লাহর কুতুব, কি করলা তুমি? এই যে 4টা গুণ নিয়ে আমি রওনা করলাম আল্লাহর জান্নাতের মধ্যে, এই 4 গুণ তো আমার স্ত্রী জানে না, তুমি আজকে ফাঁস করে দিয়ে গেলা। আমার ভয় হয়, মনে হয় আমি বরবাদ হয়ে গেলাম। এরে আল্লাহর কুতুব, আমার একটা আরজি, যেহেতু আমার আমল ফাঁস হয়ে গেল, না জানি আমি বরবাদ হয়ে যাই। অতএব রে কুতুবউদ্দিন কাকি, তোমার কাছে একটা আরজি, যখন তুমি জান্নাত যাবা আমাকে নিয়েই তুমি জান্নাত যাবা। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হয়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হয়। এরে মুসলমানি বান্দার ভালো করে শুনে নাও, আল্লাহওয়ালা হতে কোনো টাইটেল কিছুই লাগে না। এজন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দার সঙ্গে চলেন, দাড়িটা রেখে দেন, কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করেন, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ অনেক গুনাহ করেছি মালিক, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে দেন, আর গুনার কাজ করব না। ও আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা ভালো করে শুনে নাও,
ইমানটা মজবুত করে নাও, আমলগুলো ভালো করে নাও। তবে ইমানটা হতে হবে শিরক মুক্ত ইমান, আমল হতে হবে বেদাত মুক্ত আমল। মন মতো ইমানটা তৈরি করলে হবে না, মন মতো আমল করলে হবে না। আমল হতে হবে নবীজির তরিকায়, ইমানটা হবে মজবুত। ইমান হতে হবে শিরক মুক্ত ইমান। আল্লাহ পাক বলে বান্দা ইমানটা মজবুত করে নাও, আমলগুলো তোমার ভালো করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে মোলাকাত ঘটবে যদি তোমার আমল ভালো হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি তওবা করে দেই। আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, পর্দার সঙ্গে চলাফেরা করবো, দাড়িটা রেখে দেব, এরপরে আমরা কোরআন শরীফ সহিত তেলাওয়াত করব। এরে ভাইজান কোনদিন তোমার আমার ডাকবে বলা যায় না। ও ভাই আল্লাহর কাছে আমরা তওবা করে নেই। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম বানায় দেব। তবে ভাইজান তওবাটা হতে হবে খাঁটি তওবা, চোরের মতো তওবা করলে হবে না। এমন তওবা শুরু না হয় সেই তওবা করে আবার গুনার কাজও করে। তওবাটা এমন হতে হবে খাঁটি আল্লাহওয়ালারা তওবা এমন ভাবে করে রে ভাই, যেই তওবা করে গুনার কাজ তো করবে না, গুনার কাছেও যাবে না, সন্দেহমূলক জায়গাও আল্লাহর বান্দা গুনার কাজ করবে না। এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। তওবার শর্ত হলো 4টা শর্ত রে ভাই। 1 নাম্বার পূর্বের গুনাহের জন্য কান্নাকাটি করা, কান্নাকাটি করতে হবে আল্লাহ অতীতে অনেক গুনাহ করেছি মাফ করে দাও ও আল্লাহ। 2 নাম্বার সামনে আর কোনো গুনাহের কাজ করা চলবে না। 3 নাম্বার পাক্কা দোয়া আদা করব আল্লাহ আর গুনাহ করব না, আমাকে মাফ করে দিয়ে দাও। 4 নাম্বার আবার দাঁড়ায় কারো হক যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি তার হকগুলো আদায় করে দেব রে মুসলমান। এজন্য ভাই বলছি খাঁটি মুসলমান হও। খাঁটি মুসলমান হয়ে গেলে কোনো টেনশন নেই, চিন্তা নাই। আল্লাহ পাক তাকে রব্বুল আলামিন আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। আল্লাহর বান্দা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি আর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 2 জন সফরে যাইতেন। সফর করতে করতে গিয়া দেখে জঙ্গলার কিনারে খাড়া হয়ে গেলেন। এইবার দেখা যায় আল্লাহর বান্দা যখন জঙ্গলায় খাড়া হয়ে গেলেন দেখা যায় একজন আল্লাহর বান্দা কাঠ কাটে, কাঠ এই কাঠ কাটিয়া সংসার চলায়। কিন্তু আল্লাহর বান্দা কাঠ কাটে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে ও আল্লাহর বান্দা এখানে তুমি কি করো? দেখে বলে আমি এখানে কাঠ কাটবো। বলে কাঠ তুমি কাটি কি করো? বলে কাঠ কাটি আমি সংসার চালাই। বলে এই কাঠ কাটবা সংসার চালাবা, ঠিক আছে এখন আমাদের আসরের নামাজের টাইম, এখন নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহর বান্দা এই কাঠুরিয়া বললেন আমি কাঠ কাটি সংসার চালাই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন এখন আসরের নামাজের টাইম, এখন নামাজ আদায় করে নেই। বলে হ্যাঁ নামাজ আদায় করার দরকার। বলে ভাইজান পানি কোথায় পাওয়া যাবে? বলে পানি কি করবেন? কাঠুরিয়া বলে আপনি পানি কি করবেন? বলে পানি দিয়ে আমরা ওযু বানাবো। কাঠুরিয়া ডেকে বলে হুজুর আবার জানামতে মুসলমান কখনোই ওযু ছাড়া থাকতে পারে না। এর ভাইজান এই কথা বলার সঙ্গে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এত কম আল্লাহর ওলি নয়, জঙ্গলে কাঠ কাটে আল্লাহ রাসূল ওলি অল্টা মুদ্রা হলো থাকতে হয় এমন সুন্দর পছন্দের কথা বললেন। এইবার 2 জন নামাজ আদায় করবেন কিন্তু ডাক দিয়ে বলে আজকের ইমামতিটা কাঠুরিয়া দেওয়া হবে। কাঠুরিয়া বলে না আমি কোনো ইমামতি করতে পারবো না, আমি মূর্খ মানুষ। এবার জনাব বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে বললেন না তুমি আজকের ইমামতি করবা। জোর করে যখন ইমামতি দেওয়া হয় আল্লাহর বান্দা ইমামতে চলে গেলেন। আসর নামাজ এ বান্দা যখন বান্দা নামাজ শুরু হয়ে যায় রুকু যাওয়ার পর আল্লাহর বান্দার 2-4 মিনিট খবর নাই। এবার যখন আবার সিজদায় চলে যায় আল্লাহর বান্দার খবর রাখে না। দেখেন আল্লাহর বান্দা লম্বা সিজদা শুরু করলো। নামাজ যখন শেষ হয়ে যায় ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 2 জন বলেন কি ব্যাপার এত সময় তুমি সিজদার মধ্যে কাটাইলে কারণটা কি?
এবার দেখে বলে ভাই শুধু তাই নয়, আমি যখন সিজদা যাই তখন আমি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেই। এইবার দেখে বলেন ভাই তুমি একজন কাঠুরিয়া, বলো তো দেখি তুমি কোন পীরের কাছে মুরিদ হয়েছো নাকি? দেখে বলে হ্যাঁ 5 বছর আগে আমি একজন পীরের কাছে মুরিদ হয়েছিলাম। দেখে বলে তোমার পীরের নাম কি? বলে আমার পীরের নাম হলো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। এর ভাই পীর বার বেহুশ হয়ে যায় চিৎকার দিয়া। হুশে আসার পর দেখে বলে কাঠুরিয়া তুমি আমার মুরিদ তা তো মনে হয় না, কারণ তুমি যতদূর চলে গেছো অতদূর পর্যন্ত আমি যেতে পারি নাই। এ কাঠুরিয়া তুমি তো আল্লাহর জান্নাতের কাছাকাছি রে, আমি অতদূর যেতে পারি নাই। ওরে মুসলমান ইমানদার, এটা আমলের দ্বারা হয়ে ভাই। ওই কাঠুরিয়াকে এক বেঈমান বলছিল, ও কাঠুরিয়া তোমার আল্লাহর পরিচয় দাও, আল্লাহর পরিচয় দাও। কাঠুরিয়া বলে না না, আমি মূর্খ মানুষ, কি জানি, কিছুই জানি না, কি আমি আল্লাহর পরিচয় দেব? এইবার আল্লাহকে বলে আল্লাহ আমি তো কিছুই জানি না মালিক, তবে আল্লাহ খড়ির বোঝা মাথায় আছে, এই বোঝাটা আমি ফেলায় দেবো। ফেলায় দেওয়ার সঙ্গে তুমি স্বর্ণ বানায় দাও। ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বর্ণ বানায় দেয়। যখন স্বর্ণ হয়ে গেল দেখে বলে বেঈমান তুমি তাকায় দেখো আমার আল্লাহর পরিচয়, আল্লাহ পাক খড়িকে স্বর্ণ বানাতে দিতে পারে, আল্লাহ আমার কি না করতে পারে দেখো। এইবার কাঠুরিয়া বলে আল্লাহ এই স্বর্ণ দিয়ে অনেক টাকার মালিক হতে পারি, কিন্তু আল্লাহ না যদি আমি ধনওয়ালা হই তোমার জিকির ভুলে যাবো, তোমার নামাজ ভুলে যাবো, আমার কোনো কথা মনে থাকবে না, তোমার নামটা আমি ভুলে যাবো। আল্লাহ আমি ধনী হতে চাই না, আগের মতো আমার খড়ির বোঝা বানায় দাও। আল্লাহ আল্লাহ কেমন নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়।